গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমাদের ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমরা আজকে চলে এসেছি আমাদের শ্রীরামপুরে পেট মার্কেটে। আমরা কিছু লাভবার্ড পাখি কিনবো। আমাদের লাভবার্ড ফিমেল রয়েছে, তো তাদের ফিমেলগুলোর পেয়ার করাবো। তো ফিমেলের পেয়ারের জন্য মেল পাখি নিতে হবে। তো এখন চলো আমরা পাখিগুলো নেবো। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। দেখো আমি পাখি নেওয়া শুরু করে দিয়েছি। তো চলো চলো দেরি করে না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা এনজয় করো। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এত দূর সাপোর্ট করে নিয়ে আসার জন্য। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো এখান থেকে ভিডিওটা শুরু করে দিই। খুব মন দিয়ে দেখতে থাকো কিন্তু। এখানে একটু বলে দাও। এখানে আছে গ্রিন ফিশার আছে 1200 টাকা পেয়ার। আচ্ছা, ওর সঙ্গে ডাইলুটটাও আছে। খরগোশের বাচ্চা কত করে? 1200 টাকা পেয়ার আছে। হ্যাঁ, ককটেল 1200 টাকা। ওটাই ছেড়ে দিয়ে দিলাম। হ্যাঁ, ছেড়ে দিয়ে বললাম না। এই যে বন্ধুরা দেখো আমার হাতে দুখানা দেখতে পাচ্ছ, দুটো মেল ইয়েলো ফিশার আমি নিয়ে নিয়েছি। এবার আমরা নেবো ককটেল পাখির জন্য হাড়ি নেবো। এই যে হাড়ির দোকানে এসে গেছি, দেখতে পাচ্ছ। ককটেলের তো বললাম 60 টাকা নেই। আর বন্ধুরা এই যে পাখিগুলো নিলাম, এই পাখিগুলোকে রাখার জন্য এই খাঁচাটাও নিয়ে নেবো। এই খাঁচাটার ভেতরে 4টে পাখি মানে দুটো পাটে রাখা যাবে, সেরকম ব্যবস্থা করা রয়েছে। এখান থেকে আমি খাঁচাটা নিয়ে নেবো। তো বন্ধুরা এখন পাখি কিনলাম, খাঁচা কিনলাম, হাড়ি কিনলাম, আরো একটা কিছু কেনার আছে। হাড়িটা আর পাখিটাকে এখন এই খাঁচাটার ভেতরে ঢুকিয়ে রাখলাম। আর কিছু মাছ ফাছ কেনার আছে। তো এই খাঁচা হাড়ি ফাড়ি এসব নিয়ে না আমি ওগুলো কিনতে পারবো না। তো এইগুলো কাকার দোকানের সামনে রেখে যাচ্ছি। আমি মাছ কিনে নিয়ে আসবো, নিয়ে এসে সব একসাথে তারপরে বাড়ি নিয়ে যাবো। তো গাইস মাছের মার্কেটের দিকে যাওয়ার আগে এখানে একটা খরগোশ দেখতে পেলাম। খরগোশটা কি সুন্দর দেখো, ছোট্ট বাচ্চা। আমাদের লাভবার্ড কলোনির ভেতরে যেরকম খরগোশের বাচ্চা রয়েছে ঠিক সেরকমই। তো আমি এখন গায়ে একটু আদর করে আমি আবার চলে গেলাম মাছের মার্কেটের দিকে। এই যে বন্ধুরা এই মাছটা দেখতে পাচ্ছ, এই মাছগুলো হচ্ছে উইডো। এই কালারিং মাছগুলো আমাদের থেকে পার পিস 5 টাকা করে নিয়েছে। এই ছোটো ছোটো মাছগুলো অ্যাকোয়ারিয়ামে খুব দেখতে ভালো লাগে, তাই এগুলো নিচ্ছি আমরা। আর এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাঞ্জেল ফিশ, ডায়মন্ড অ্যাঞ্জেল বলা হয় এটাকে। তো এই ফিশটাও নিলাম আমরা। কালার আছে, এই কালারটা নেই। আর বন্ধুরা একটা অ্যাকোয়ারিয়ামের জলের জন্য নীল ওষুধ বলে এটাকে, সেই নীল ওষুধ একটা নিয়ে নিলাম। এটা খুব দরকার ছিল আমাদের, এটা শেষ হয়ে গেছিলো, এটা নিয়ে নিলাম। আর বন্ধুরা এখন এখানে এসেছি, এখন মিক্স সিড নেওয়ার জন্য কিছু দানা নেবো। এখানে এখন কাকমি দানা নিয়ে নেবো। কাকমি দানাটা একদম শেষ হয়ে গেছে আমাদের, তো সেই লাভবার্ড কলোনি কাকমি দানা একটু নিয়ে নিলাম পাখিদের জন্য। গাইস এখান থেকে কাকমি দানাটা কিনে আমরা এখন সোজা চলে যাব আমাদের লাভবার্ড কলোনিতে, সেখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো গাইস চলে এসেছি এখন আমরা আমাদের লাভবার্ড পাখির কলোনির সামনে। এখন সব সেটআপ রেডি করবো, ভেতরে চলো। এই যে ককটেল পাখির হাড়িও নিয়ে চলে এসেছি, ওদেরকে এখন বাসাটার জন্য রেডি করে দেবো ওদেরকে। চলো ভেতরে ঢুকি, তারপর সব দেখাচ্ছি। আর এখানে রয়েছে আমার বাড়ির কিছু হাড়ি রয়েছে, এই হাড়িগুলো নিয়ে এলাম। এই যে নতুন যে পাখিটা কিনলাম ওদের ওখানে পেয়ার করে দেবো 1 সপ্তাহ রাখার পরে। এখন হাড়িগুলো ভেতরে রেখে দেবো, এখন ঢুকাবো না খাঁচার মধ্যে। যখন পেয়ারটা রেডি করবো তখন খাঁচার মধ্যে হাড়িগুলো দিয়ে দেবো। তাহলে এখন সব এগুলো ভেতরে নিয়ে যাই, চলো। ফার্স্ট অফ অল আমরা আগে ককটেল পাখির বাসাটা রেডি করে দেবো। সব রেডি করাই আছে এখানে, এটা ঝুলিয়ে দেবো। তার আগে এখানে খড় দিতে হবে, খড়টা দিয়ে দিই। গাইস দেখো এখানে আমি খড় রেডি করে দিলাম। এবার খালি খাঁচাটা মধ্যে ঢুকিয়ে এটা আটকে দেবো। তো বন্ধুরা এইটুকু জায়গার মধ্যে না এটাকে সেট আপ করতে খুব অসুবিধা হচ্ছে। তো ভাবছি এটাকে সাইডে সরিয়ে নিয়ে গিয়ে ভালো করে সেট আপটা করে তোমাদেরকে একবারে দেখাবো। তো এগুলো সব বার করে নিয়ে আগে, তোমরা এগুলো সব বার করে নি, বার করে সাইডে নিয়ে আসি, তাহলে রেডি করতে অসুবিধা হচ্ছে। এই হাড়িতে তো পুরো বসতে পারবে না, আমরা তো বসতে পারবো না। গাইস এটাকে সেটআপটা রেডি করে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা কেমন হচ্ছে। তো গাইস এখন ককটেল পাখির বাসাটা সেট আপ হয়ে গেল, এখানে এখন রেখে দিচ্ছি। এবারে যারা নতুন পাখি এসছে আমাদের কলোনিতে তাদেরকে এখন সেট আপটা রেডি করবো। এটা ইয়েলো ফিশার আমরা কিনে নিয়ে এলাম, দেখতে পাচ্ছ। এই ইয়েলো ফিশারটা দুটোই মেল পাখি। আর উপরে যে দেখতে পাচ্ছ এই যে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে ফিমেল। এদের সাথে এদের পেয়ার করাবো আমরা। এখন এদেরকে এখানে ছেড়ে দিচ্ছি। আর উপরে যে এই দুটো পাখি দেখতে পাচ্ছি, দুটোকে আমি ধরবো, ধরে এখানে ঢুকাবো। এই যে গাছ দেখতে পাচ্ছি এখানে একটা মেল পাখি ঢুকিয়ে দিলাম ইয়েলো ফিশারের, আর এখানেও একটা মেল পাখি ঢুকিয়ে দেবো এই পাশের খাঁচাটায় ইয়েলো ফিশারেরই। তো এখানে একটা ফিমেল, এখানে একটা ফিমেল,
ঢুকিয়ে এদের পেয়ারটা রেখে দেবো এখানে। এখন একটা চাদর নিয়েছি আমি, এই চাদরটা দিয়ে আমি এখন এক একটা করে ফিমেল ধরবো আর এখানে খাঁচার মধ্যে পুড়বো। তো দেখতে থাকো কেমন এনজয় হয়। তো গাইস একখানা ফিমেল ঢুকিয়ে দিলাম খাঁচার মধ্যে, এতদিন বাইরে ছিল তো খাঁচার মধ্যে ঢুকিয়েছি, এখন একটুখানি অকওয়ার্ড ফিল হচ্ছে এদের। তো যাই হোক এখন আরেকটা ফিমেল ধরতে হবে, তো চলো লেগে পড়ি আবার। উফ পাওয়ারে বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে একটা পাখি ধরা নিয়ে কি ঝামেলা, একটা পাখি ক্যাচার কিনতে হবে আমাকে। যাই হোক এখন এদেরকে ধরে নিয়েছি, যেহেতু ঢুকিয়ে দিয়েছি, এখন এরা এখানে থাকুক, খাঁচার ভেতরেই বন্ধুত্ব করুক, একসাথে থাকুক। আর এখানে দেখো বন্ধুরা, এর মধ্যে ডিম পেরেছিল এই দুটো ফিমেল পাখি, যেগুলো কোনোদিনও ফাটাই হবে না। তো ওদেরকে চেঞ্জ করলাম, দুটো মেলের সাথে রাখলাম। এই দেখো এখানে এদের ডিমগুলো দেখো, তোমাদেরকে আগের দিন দেখেছিলাম রিলসে। এই দেখো সব নষ্ট হয়ে যাচ্ছে, দেখো পিঁপড়া হচ্ছে ডিমে গিয়ে লাস্টে। এই ডিম কোনোদিনই কাজে লাগবে না, ফুটবেও না, এই ডিমগুলো ফেলে দেবো। ফ্রেশ রাখবো, এই খাঁচাটা যেখানে ছিল সেখানে রেখে দেবো, কিন্তু ফ্রেশ রাখবো। এখন খাবার দাবারগুলো রেডি করবো। এদিকে জল দেওয়া হয়ে গেল, ওইদিকে ককটেলকেও জল দেওয়া হয়ে গেলো, বাসা রেডি করা হয়ে গেল। এখানে যে বাসাটা খুলেছিলাম, বাসাটা আটকে দিলাম, ওপরে একটা বাসা আটকেছি দেখো। এবার এখন রেডি করবো খাবার। 2 কেজি কাগনি দানা নিয়ে এসেছি আজকে, পুরো 1.5 কেজি মিক্সির তৈরি করবো। এখন সূর্যমুখী দানা দেবো, দানা দেওয়া কমপ্লিট। এবার দেবো কুসুম দানা, কুসুম দানাটা নিয়েছি। ক্যানারি সিড কালকে কিনে নিয়ে এসেছি এটা। এবারে দেবো মিলেট, 3-4 রকম মিলেট আছে এখানে। মোটামুটি মিক্সি রেডি করে ফেললাম, এবারে ভালো করে মিশিয়ে নেবো একবার। ও বন্ধুরা, আমি আরেকটা জিনিস মিশাতে ভুলে গেছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ধান, যেটা আমরা কিনে নিয়ে এলাম ধানটা মার্কেট থেকে। এই ধানটা অল্প অল্প করে এখন মিশিয়ে নেবো মিক্সির সাথে, তারপরে মিক্সিটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। চলো গাইস, এখানে ঢুকিয়ে দিলাম। এবার একে খাবার দেওয়ার পালা, খাবারটা দিয়ে নিই। এদেরকে সবাইকে এক এক করে দেখতে থাকো। অল টোটাল পাখির জন্য এটা। কমপ্লিট। এবারে ককটেলের জন্য দিয়ে দেবো। ককটেলকে দেওয়া হয়ে গেল, এতটা পরিমাণ দিয়ে দিলাম, আগে খাবার ছিল অল্প। জলও দেওয়া হয়ে গেছে এদেরকে। এই যে ককটেল খাবারটা এখন ঢুকিয়ে দেবো। এখানে পিঁপড়া ছিল তার জন্য দিতে পারছিলাম না, এখন দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে তো ভিডিও এখানে শেষ করলাম। দেখতে পেলে সবাইকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এটা এখানে থাকুক, আবার দেখা হবে কালকে এদের সাথে। আজকের মতো এখানে সবাইকে টাটা করে দিলাম, আবার কালকে আসছি আমরা। কালকে চলো, গুড বাই। ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো। তোমাদের মন পছন্দের যারা যারা দেখতে চায় আমাদের ভিডিও সবার কাছে পৌঁছে দাও। আর আমাদেরকে এত দূর এগিয়ে নিয়ে আসতে অনেক অনেক ধন্যবাদ তোমাদের। টাটা বন্ধুরা, গুড বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।